স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে যাওয়ার পর এই প্রথম বিহারে বিধানসভা ভোট এসআইআর এর পরে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মানুষ ভোট দিলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেন। মানে বিহারের রাজনীতিতে কখনো 60% ভোট ক্রস করেনি। বিহারে যখন ভোট শতাংশ একটু বাড়ল, গতানুগতিকভাবে ওই 50, 47, 52, 55% মধ্যে বিহারের ভোট থাকে। অনেকেই কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করছে, তাহলে কি নীতিশ কুমারের সরকারের পতন? এবারে কি বিহারের রাজনীতিতে অন্য কোনো প্রেক্ষাপট? নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত। আজকে দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সঙ্গে, বিহার নিয়ে। আপনারা জানেন যে বিহারে নির্বাচন চলছে এবং 14ই নভেম্বর ফলাফল। কিন্তু এর মাঝে বিহার নিয়ে কিছু পর্যবেক্ষণ আপনাদেরকে জানানোর জন্যই, কিছু সমীক্ষা, কিছু বিশ্লেষণ আপনাদেরকে জানানোর জন্যই আজকে আপনাদেরকে প্রতিবেদনে টেনে নিয়ে আসা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যেভাবে দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে রিয়াকশন দিচ্ছেন, আমরা সত্যি অভিভূত। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। কি ধরনের রাজনৈতিক কন্টেন্ট আপনারা দেখতে চাইছেন আমাদের এই প্ল্যাটফর্মে আপনারা জানাবেন। আজকে যে বিষয়টা আলোকপাত করতে এসেছি আপনাদের কাছে এই প্রতিবেদনের মাধ্যমে, সেটা হলো বিহারে ভোট শতাংশ, চমকে দেওয়ার মতো ভোট শতাংশ। এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে যাওয়ার পর এই প্রথম বিহারে বিধানসভা ভোট এসআইআর এর পরে সেই ভোট কেমন হবে, মানুষের স্বতঃস্ফূর্ততা থাকবে কিনা, ভোটে কিভাবে মানুষজন অংশগ্রহণ করবেন, এটা একটা খুব দ্বিধাদ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু সেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মানুষ ভোট দিলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেন। এই স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেল, যেটা কিন্তু মানে বিহারের রাজনীতিতে কখনো 60% ভোট ক্রস করেনি। মানে ভোট প্রক্রিয়ায় মানুষ অংশ নিয়েছেন, ভোট দিয়েছেন, সেটা 60% কখনো ক্রস করেনি। এই প্রথমবার 64.66% মানুষ ভোট দিলেন এবং সত্যি এটা অভিভূত। মানে বিগত এক দশকে 60% পেরিয়ে 64% ভোট, তাহলে কিসের লক্ষণ? এটা নিয়ে আজকের আলোচনা। আমরা যদি একটুখানি সমীক্ষা বা বিশ্লেষণে যাই, 1967 সাল বা 1980 সালে বিহারে যখন ভোট শতাংশ একটু বাড়ল, গতানুগতিকভাবে ওই 50, 47, 52, 55% মধ্যে বিহারের ভোট থাকে। কিন্তু যখনই এটা ক্রস করে যায় 56, 57 বা 55, 56% ভোট পড়ে যায়, তখনই কিন্তু বিহারে পালা বদল দেখা গেছে। 67 সালেও দেখা গেছে, 1980 সালেও দেখা গেছে বিহারে পরিবর্তন, অর্থাৎ রাজনৈতিক পালা বদল। ফলে এবারের এই 64.66% ভোট, অর্থাৎ এত বেশি ভোট শতাংশ, যেটা বিহারের রাজনীতিতে আগে কখনো হয়নি, 60% পেরিয়ে 64% ভোট পড়েছে। অনেকেই কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করছে, তাহলে কি নীতিশ কুমারের সরকারের পতন? এবারে কি বিহারের রাজনীতিতে অন্য কোনো প্রেক্ষাপট, অন্য কোনো রাজনৈতিক সমীকরণ অপেক্ষা করছে? এই বিষয়টা নিয়েই কিন্তু আপনাদের কাছে আজকের এই বিশেষ প্রতিবেদন। দেখুন, নীতিশ কুমার বিহারের সামগ্রিক উন্নয়ন করেছে, এটা ঠিক কথা, এবং সমীক্ষাও বলেছে যে নীতিশ কুমার আবার ক্ষমতায় আসছে, এটাও ঠিক কথা। কিন্তু ভোট শতাংশ বেড়ে যাওয়া এবং এসআইআর এর পরে এই ভোট শতাংশ বেড়ে যাওয়াটাকে কিভাবে দেখছে? যদিও ভারতীয় জনতা পার্টি নীতিশ কুমারের একান্ত সঙ্গী, তারা কিন্তু বলছেন যে এখানে এবারে স্বতঃস্ফূর্তভাবে মহিলারা বিহারের এই বিধানসভা ভোটে অংশগ্রহণ করেছেন এবং মহিলাদের স্বতঃস্ফূর্ততার কারণেই এই ভোট শতাংশ 64% পেরিয়ে গেছে। ফলে এই যে বিষয়, এই বিষয়টা নিঃসন্দেহে একটা ভাবনার জায়গা। তাহলে কি বিহারের রাজনীতিতে এবার পালাবদল ঘটতে চলেছে? নতুন কোনো রাজনৈতিক শক্তির উন্মেষ ঘটতে চলেছে? বা অন্য কোনো মহাগঠবন্ধন তৈরি হতে চলেছে বিহারে? এই বিষয়টাই আপনাদের কাছে আমরা রেখে গেলাম। 64.66% ভোট বিগত 30 বছরে বিহারের রাজনীতিতে কখনো পড়েনি। ভোটের যে শতাংশ বাড়ল, সেটার ইঙ্গিত কি? অ্যান্টিকাম্বিয়েন্সি, অর্থাৎ
পালাবদল ঘটতে চলেছে। যাক, আর কটা দিন, 14ই নভেম্বর গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখন এই ভোট শতাংশ নিয়ে সকলেই চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করেছেন বিহারে, শাসক বিরোধী উভয় শিবিরই, যে এই যে ভোট শতাংশটা বাড়লো, এটা কিসের লক্ষণ। প্রিয় দর্শক বন্ধু, দাদা দিদি রাজনীতির এই প্ল্যাটফর্মে আজকে এ পর্যন্তই। আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি। তবে আপনাদের সঙ্গে রাজনৈতিক চর্চা, রাজনৈতিক তর্ক বিতর্ক নিয়ে আবারও কথা হবে, আগামীতেও কথা হবে। ধন্যবাদ।